পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন ফ্লাড লাইটের আলোর অনুশীলন। শ্রীলঙ্কা সিরিজ শেষ করে একটা মাত্র অনুশীলন সেশন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে। সেখানে দেখা গেল বাংলাদেশের ব্যাটাররা করছেন বড় বড় সব শটের অনুশীলন। তাদের মধ্যে লিটন হৃদয়ের ব্যাটিং যেন আতঙ্কই ছড়ালো। এক একটা শট উড়ে এসে পড়ছিল গ্যালারিতে, কোনোটা বা মাঠকর্মীদের বসার স্থানে, কোনোটা ব্রডকাস্টারদের ক্যামেরার কাছাকাছি। এক একটা শট খেলার পর তাই ভেসে এলো ওয়াচ ওয়াচ বলে দুটো শব্দ। লিটন হৃদয় এতটাই পাওয়ার হিটিংয়ের চর্চা করলেন যে ওয়াচ ওয়াচ বলে বারবার সতর্ক করতে হলো বাউন্ডারি কিংবা গ্যালারির আশেপাশে কর্মরত ব্যক্তিদের। চলো উড়াই খুশি। নেট সেশনের শেষে নেট উইকেটের পাশেই একটা উইকেটে থ্রোয়ারের বলে রেঞ্জ হিটিং অনুশীলন করেছেন লিটন। দু একটা স্টেপ সামনে এসে খেলা শটটাই গিয়ে পড়েছে মাঠকর্মীদের বসে থাকার জায়গাটায়। পরের শটটা লিটন পুল করলেন, সেটাও গিয়ে পড়লো একেবারে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের ঠিক সামনে। লিটন এতটাই বড় বড় শট খেলছিলেন যে তার বলে রীতিমতো ক্যাচ ধরার চেষ্টা মাঠকর্মীদের। লিটন সব থেকে বড় শটটা খেললেন এরপরই, এবারও পুল খেললেন এবং সেই বলটা গিয়ে পড়লো ড্রেসিং রুমের ছাদে গ্র্যান্ড স্ট্যান্ডের গ্যালারিতে। সেখানে বসে থাকা পুলিশরা শুধু চেয়েই দেখলেন, বলও গ্যালারিতে বাধা পেয়ে পড়লো বাংলাদেশের ড্রেসিং রুমের ঠিক সামনে। লিটনের বড় বড় সব শট দেখে হৃদয়ও বাদ যাননি। স্লক সুইপে বল পাঠিয়েছেন একেবারে ব্রডকাস্ট ক্যামেরা পার্সনদের কাছাকাছি। রিশাদকে হাঁকানো হৃদয়ের এই শটটাও নেট না থাকলে সব থেকে বড় দূরত্বই পেরোতো। মিরপুরের উইকেটের হৃদয় লিটনের ব্যাটিংটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে 114 রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান লিটনেরই। তার ফর্মে ফেরাটাও বাংলাদেশের জন্য স্বস্তির। অধিনায়ক হিসেবে এই পারফরমেন্স তিনি ধরে রাখতে পারলে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে প্রতিশোধ নেওয়াটাও সুবিধা হবে বাংলাদেশের জন্য। হৃদয় 3 ম্যাচে 68 করেছেন, যদিও 30-এর বেশি রান করতে পারেননি। মিরপুরে হৃদয়ও চাইবেন বড় বড় ইনিংস খেলতে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।